জাওয়াদ আবরার বাংলাদেশ ভার্সেস নেপালের খেলাতে এই জাওয়াদ আবরার যে ছেলেটি আজকেও একটা 70+ রানের একটা ইনিংস খেললো। মানে ভাবা যায় আগের দিন 96 রান করেছিল এবং সেখানেও একটা ভালো দুর্দান্ত ব্যাটিং, কিছুর জন্য সেঞ্চুরি করতে পারলো না, ক্যাচ আউট হয়ে গিয়েছিল। কিন্তু আজকে তার কাছে রান সংখ্যা নেই। নেপালের সাথে যখন বোলিং করতে আসে বাংলাদেশ, তখন নেপালকে 130 রানে পুরো গুটিয়ে দেয়। যেখানে 121 রানে নেপালের 7 উইকেট ছিল, তারপর যে লাস্ট 3 উইকেট পড়েছে তারা রান জুটতে পেরেছে কত? মাত্র 9 রান। ভাবুন, নেপালকে আজকে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের বোলার একদম শেষ করে দিয়েছে। ওই সাহারির কি দুর্দান্ত বোলিং করেছে, দুটি মেডেন ওভার দিয়েছে আরও বোলাররা। ভাবা যায় সাহারির এত সুন্দর বোলিং করেছে, মানে কি বলবো, মানে সত্যি অসাধারণ থেকে অসাধারণ বোলিং করেছে। আর যাওয়া তারপরে শট দেখলে তো মানে সত্যি ভাবছি ছেলেটা সত্যিই তো 19 বছর বয়স নাকি, এবং এত সুন্দর শট সে কোথা থেকে শিখলো। মানে দুর্দান্ত দুর্দান্ত শট, সামনে আগিয়ে বল মানে ব্যাটের একদম মিডিল অফ দ্য ব্যাটে লাগাচ্ছে এবং মনে হচ্ছে না স্টেডিয়ামে বাইরে চলে যাবে। এবং আবার কমেন্ট্রি বক্সের সামনে তো লাস্ট যে ব্যাটিংটা করলো রিজান হোসেন, সে কিন্তু লাস্ট বলটা যে ছক্কা মারলো সেটা পুরো কমেন্ট্রি বক্সের সামনে গিয়ে পড়লো। ছক্কা দিয়ে ম্যাচটা শেষ করলো এবং বাংলাদেশ এই রানটা কিন্তু খুব কম ওভারেই ম্যাচটাকে চেস করে ফেললো। এবং বাংলাদেশের বোলাররা যখন আজিজুল হক তামিম, সে ক্যাপ্টেন বোলিং এসছে, সেও উইকেট পেয়েছে। শুধু সাহারির একা বল উইকেট পেয়েছে এমনটা নয়। আর এমডি সবুজের তো কোনো কথাই নেই। এমডি সবুজ ভাই সত্যি মানে সে একবারে যে পরপর 2 উইকেট নিল, সেটাও কিন্তু ভাই দেখার মতন। নতুন ব্যাটসম্যান আসলো আর একদম উইকেটটা একদম ঘরের মতো নিয়ে নিল, সত্যি বলার অপেক্ষা রাখে না। কিন্তু তামিম যে রান আউটটা হলো, সেটা সত্যি মানে একটা বল খেললেও তাদের 2টো রান নিতে গেল, রান আউট হয়ে গেল। না হলে হয়তো তামিমের রানটা হতো। কিন্তু আজকে রিফাত বেগের ব্যাটে কিন্তু ভালো চলেনি, কিন্তু জাওয়াদ আবরার সে কিন্তু একা দেখিয়ে দিয়েছে। এবং কালাম সিদ্দিকী, সেও কিন্তু মানে এই ছেলে দুটি সত্যি কামাল করে দেখিয়েছে। এই দুজনের পার্টনারশিপের উপর ভিত্তি করে কিন্তু আজকে বাংলাদেশ নেপালকে ইজিলি ম্যাচটাকে হারিয়েছে। দুটি ম্যাচ হলো বাংলাদেশের, আফগানিস্তানকে হারালো, আজকে হারালো নেপালকে। এরপরের দিন কাদেরকে হারাবে আপনাদের কি মনে হয়? এশিয়া কাপের সেমিফাইনাল বা ফাইনালের মঞ্চে বাংলাদেশকে দেখতে পাবেন তো? অলরেডি কিন্তু সেমিফাইনালের মঞ্চে পৌঁছে গেল, এখন ফাইনালের মঞ্চে শুধু দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন। তবে আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে নেপাল খেলতে পারেনি এমনটা বলবো না। নেপালের যে দুজন, যে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যে ছিল, সেই ছেলেটি অভিষেক তিওয়ারি, নেপালের অভিষেক তিওয়ারি, সে কিন্তু 30টি রান করেছে এবং সাথে একটি উইকেটও নিয়েছে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ যেভাবে খেলেছে, মানে যুবারা কিন্তু বারবারই দেখতে পাচ্ছি যুব বিশ্বকাপ বা যুব এশিয়া কাপ সব ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভালো খেলার চেষ্টা করে এই যুবরা। সেটা আজিজুল হক তামিম হোক বা অন্যান্যরাই হোক, সেটা যাই হোক না কেন, যুব বিশ্বকাপে কিন্তু, যুব এশিয়া কাপে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স অনেক অনেক ভালো। কিন্তু যখন বড়দের টিমে চলে আসে, তখন আস্তে আস্তে তারা কোথায় হারিয়ে যায় সেটাই বলার মুশকিল। যেমন মারুফ মৃধা বলে একটি ছেলে ছিল, সেই ছেলেটা দুর্দান্ত বোলিং করেছিল, মনে আছে আগের বছরের কথা। কিন্তু সেই মারুফ মৃধাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আবার এই মানে কি বলবো, আকবরের কথা বলছেন, আকবরকেও খুঁজে পাওয়া যাবে না। বা ওই সাহারিরের কথা বলছেন, আজকে সাহারির বল করছে, রিফাত বেগ ব্যাট করছে, জাওয়াদ আবরার ব্যাট করছে, এদেরকে পরবর্তীকালে সত্যি খুঁজে পাওয়া যাবে তো, নাকি কেউ কেউ আবার হারিয়ে যাবে, এটাও কিন্তু দেখার অপেক্ষা। তবে জাওয়াদ আবরার ছেলেটা যে শট, সত্যি মানে মানে পরবর্তীকালে লিটন কুমার দাস এবং তার চেয়েও ভালো ব্যাটসম্যান হয়ে উঠতে পারে। আমি লিটন কুমার দাসের তুলনা করছি না, তবে লিটন কুমার দাসের থেকেও হয়তো ভালো ব্যাটসম্যান হয়ে উঠতে পারে। কেননা এই ছেলেটির ব্যাটে কিন্তু দুর্দান্ত শট আছে এবং কোন সময় স্টেপ আউট করতে হবে, কোন সময় সেই বলটাকে মানে কি বলবো সুইপ করতে হবে, কোন সময় টেল এন্ডারের মতো শট মারতে হবে, সব রকম শটই কিন্তু সে জানে, সব রকম শটই কিন্তু জানে। সত্যি মানে স্কুপ মারা থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু এই ছেলেটা বেশ কামাল করে দিচ্ছে। বেশ হাইটও আছে ছেলেটার। এখন দেখা যাক আপনাদের কি মনে হয়, মানে এই হাইটে কি সেই কামাল করে দেখাতে পারবে বাংলাদেশের জন্য? সেটাও কিন্তু কমেন্টে আপনার মতামত হিসেবে জানাবেন। তবে আগামী দিনে বাংলাদেশ কি করবে সেটা কিন্তু এই যুবদের এশিয়া কাপের উপরে বা বিশ্বকাপের উপর নির্ভর করবে। কেননা পরবর্তীকালে বাংলাদেশ কিছু ভালো অলরাউন্ডার এবং ভালো ব্যাটসম্যান চায়, যারা ধরে খেলতে পারবে। তবে আজকে জাওয়াদ আবরারের মধ্যে সেই জিনিসটা কিন্তু দেখা গেল, ছেলেটা ধরে খেলার ক্ষমতা রেখেছে। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।